আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সকল নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদান্না রিহাহা, এরা আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ আল্লাহর জান্নাতের সুঘ্রাণ শত শত মাইল দূর থেকে পাওয়া যাবে। কিন্তু এই সকল গুণাবলী যেই সকল আমাদের মা বোনদের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতে তো প্রবেশ করবে না, পাশাপাশি এই জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো এমন কিছু নারী থাকবে, এমন কিছু মহিলার আগমন ঘটবে, কাসিয়াত, যারা পোশাক পরিহিত অবস্থায় থাকবে, আরিয়াত, এরপরেও তাদেরকে দেখে উলঙ্গ মনে হবে। এর কয়েকটি ব্যাখ্যা। এক নাম্বার হলো যে এমন পোশাক পরিধান করবে, হয়তো তারা মাথা ঢাকবে না, পা ঢাকবে না, বুক ঢাকবে না, অর্ধালঙ্গ হয়ে চলাফেরা করবে। এই রকম নারী আমাদের সমাজে আছে না নাই? প্যান্ট পরে, গেঞ্জি পরে, টপস পরে, এমন ভাবে চলাফেরা করে। আবার কিছু নারী আছে যারা এত পাতলা পোশাক পরিধান করবে যেই পোশাকের ভিতর দিয়ে একজন নারীর ভিতরের অঙ্গের অবয়ব গঠন আকৃতি কেমন এটা বাহির থেকে বোঝা যায়, আছে না নাই? আল্লাহর নবী বললেন এই ধরনের যারা চলাফেরা করবে, শুধু তাই নয়, এই যে অর্ধালঙ্গ হয়ে চলাফেরা করবে, বেপত্তায় চলাফেরা করবে, আধুনিকতা ফ্যাশনের নামে যারা নিজেদেরকে এইরকম মানুষের সামনে প্রদর্শন করবে, পরে নবীজি বলতেছেন মুমিলাত, মাইলাত, শুধু তাই নয়, তারা এইভাবে চলাফেরা করবে মানুষদেরকে, পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য, এবং তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আজকে বর্তমান তথাকথিত নারীরা যেই ফ্যাশন গ্রহণ করে, তারা চায় অন্যান্য পুরুষদেরকে তার প্রতি আকৃষ্ট করতে, আবার নিজেরাও সুন্দর সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। বর্তমান অনেক নারী আছে এই রকম, তারা সৌন্দর্যের পাগল নয়। যেই যুবকের টাকা আছে, পয়সা আছে, আইফোন আছে, R15 বাইক আছে, কিন্তু চেহারা সুন্দর না, এই রকম পুরুষের পিছনে সুন্দরী সুন্দরী রমণীর অভাব হয় না, আছে না নাই? অনেক যুবক হুজুর আমার চেহারা সুরত ভালো, একটা গার্লফ্রেন্ডও নাই, ওর R15 বাইক আছে, গাঞ্জা টানে, এরপর ওর গার্লফ্রেন্ডের অভাব নাই, এইরকম যুবক আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলতেছেন শুধু তাই নয়, রুউসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাতি, তারা চুলগুলো এমন ভাবে খোপা করে কেমন যেন উটের উপরে যেই কোজ আছে, কোজটা বড় হলে গোস্তগুলো এদিকে হেলে এদিকে হেলে, নারীরা কিয়ামতের আগে এই রকম চুলগুলোকে ফুলিয়ে ফুলিয়ে এই রকম খোপা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে যেই বৈশিষ্ট্যের নারীদের কথা আমি বললাম, যারা পোশাক পরিহিত অবস্থায়ও তাদেরকে উলঙ্গ মনে হবে, অর্থাৎ যারা পর্দা করবে না। দুই নাম্বার, যারা অন্য পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে, নিজেরাও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, চুলগুলো ফুলিয়ে খোপা বানিয়ে মানুষের সামনে মাথায় কাপড় ছাড়া বের হয়। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সকল নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদান্না রিহাহা, এরা আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ আল্লাহর জান্নাতের সুঘ্রাণ শত শত মাইল দূর থেকে পাওয়া যাবে। কিন্তু এই সকল গুণাবলী যেই সকল আমাদের মা বোনদের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতে তো প্রবেশ করবে না,
পাশাপাশি এই জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। এই কারণে আমার সন্তান, আপনার সন্তান যারা এই রকম আছে তাদেরকে আমরা বাধা প্রদান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। আছে না নাই? ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر، إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان، رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। গত জুমায় আমি বলেছিলাম যে কিয়ামতের আগে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা এই সমস্ত বিষয়গুলো বেড়ে যাবে, যেইগুলো আমাদের সমাজের মধ্যে এখন আছে না নাই। কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের পূর্বে
খুব মনোযোগ সহকারে শুনবেন। পর্দার আড়ালে বাসা থেকে যেই সকল মা বোনেরা শুনতেছেন, আপনারাও মনোযোগ সহকারে শুনবেন যে কিয়ামতের পূর্বে নারীদের উলঙ্গপানা, বেহায়াপনা বেড়ে যাবে। কেমন বেড়ে যাবে? যে নারীদের অবস্থা হবে এই রকম যে তারা পোশাক পরিধান করবে, কিন্তু পোশাক পরিধান করার পরেও তাদেরকে দেখে মনে হবে তারা উলঙ্গ। আর এই সকল নারীদের কি অবস্থা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের নারী যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই সকল নারী আমাদের সমাজে আছে না নাই? আমাদের মা বোন, হয়তো আপনার সন্তান অথবা আরেকজনের সন্তান, হয়তো আপনার স্ত্রী অথবা আরেকজনের স্ত্রী, হয়তো আপনার বোন অথবা আরেকজনের বোন, হয়তো আপনার ভাগ্নি অথবা আরেকজনের ভাগ্নি, হয়তো আপনার ভাস্তি অথবা আরেকজনের ভাস্তি। এই বর্তমান তথাকথিত আধুনিকতা এবং ফ্যাশনের নামে আমাদের মেয়েরা এমন সকল পোশাক পরিধান করে, কিছু তো আছে যে তারা আটো সাটো পোশাক পরিধান করে, যেই পোশাকগুলো যে একটা পুরুষের চাইতেও কম পোশাক তারা পরিধান করে। আবার কিছু নারী আছে এই রকম যে তারা এমন পোশাক পরিধান করে যে বাহির থেকে তাকালে ওই পোশাকের ভিতরে তার শরীরের গায়ের রং পর্যন্ত বোঝা যায়। আছে না নাই? কাজেই আমার সন্তান, আপনার সন্তান, যার সন্তান যেই হোক না কেন, আমাদের উচিত তাদেরকে শাসন করা, বোঝানো। আজকে বর্তমান সমাজের নারীরা তারা সমাধিকারের নামে, আধুনিকতার নামে একজন পুরুষ চলতে পারলে আমি কেন চলতে পারবো না, এই স্লোগান দিয়ে তারা আজকে নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে আপনি বাবা, আপনি ভাই, আপনি স্বামী, আপনার কোনো প্রতিবাদ নাই, আপনি কোনো শাসন করতেছেন না। হাদিসের ভাষায় আপনাকে দাইয়ুস বলে। কি বলে? দাইয়ুস। আর এই দাইয়ুস যেই সকল পুরুষ আছে যে তার মেয়ে, তার স্ত্রী, তার ভাগ্নি, তার বোন, তার ভাতিজি, অর্থাৎ তার অধীনস্থ যেই সকল নারীরা আছে, তারা এই রকম অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গনাপনা ভাবে তারা চলাফেরা করে, কিন্তু ওই পুরুষ গার্ডিয়ান কোনো শাসন করে না। এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই। নবীজি বলে তাকে বলা হয় দাইয়ুস, আর এই দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলে। আর এইভাবে যারা চলাফেরা করে যেই সকল নারীরা, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে। তো কি লাভ? আজকে আপনি সমাধিকারের স্লোগান দিয়ে, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে, পর্দা করেন, সুন্দরভাবে চলেন, আপনার ভালো লাগতেছে না, আপনি পশ্চিমা অপসংস্কৃতি গ্রহণ করে নিজে বেহায়াপনা, নিজেও বাস জাহান্নামের দিকে যাচ্ছেন, শত শত যুবককে নিজের প্রতি আকৃষ্ট করে তাদেরকেও জাহান্নামের অংশীদার বানাইতেছেন। কি লাভ? আপনার এই শেষ ঠিকানা তো হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের 5475 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামের মধ্যে যাবে। আমি নবী আমার জীবদ্দশায় এই দুই শ্রেণীর মানুষকে আমি দেখে যাই নাই, কিন্তু কিয়ামতের আগে তোমরা এই দুই শ্রেণীর মানুষকে দেখতে পারবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কওমুন মাআহুম সিয়াতু কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর নবী বলেন তাদের মধ্য হতে এক শ্রেণীর মানুষ হলো এইরকম, যাদের হাতে গাভী গরুর লেজের মতো এরকম চাবুক থাকবে,
আর এই চাবুক দ্বারা তারা মানুষের উপর অন্যায় করবে, অবিচার করবে, তাদেরকে আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শেষ জামানায় ক্ষমতার অপব্যবহার করে এমন কিছু প্রশাসনিক বাহিনী থাকবে যাদের হাতের মধ্যে চাবুক থাকবে, লাঠি থাকবে, তারা কারণ ছাড়াই অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, মানুষকে আঘাত করবে। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না বলেন? আছে। লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী ছিল কিনা বলেন? ছিল, এখনো আছে। আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলেন আমিন। যারা আছেন তওবা করেন, ফিরে আসেন, অন্যথায় আল্লাহর জান্নাতে আপনার ঠিকানা হবে না, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলতেছেন, 2 নাম্বার হলো আনিসাউন কাসিয়াতুন আরিয়াত। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো এমন কিছু নারী থাকবে, এমন কিছু মহিলার আগমন ঘটবে, কাসিয়াত, যারা পোশাক পরিহিত অবস্থায় থাকবে, আরিয়াত, এরপরেও তাদেরকে দেখে উলঙ্গ মনে হবে। এর কয়েকটি ব্যাখ্যা। 1 নাম্বার হলো যে এমন পোশাক পরিধান করবে, হয়তো তারা মাথা ঢাকবে না, পা ঢাকবে না, বুক ঢাকবে না, অর্ধালঙ্গ হয়ে চলাফেরা করবে। এই রকম নারী আমাদের সমাজে আছে না নাই? প্যান্ট পরে, গেঞ্জি পরে, টপস পরে, এমন ভাবে চলাফেরা করে। আবার কিছু নারী আছে যারা এত পাতলা পোশাক পরিধান করবে যেই পোশাকের ভিতর দিয়ে একজন নারীর ভিতরের অঙ্গের অবয়ব, গঠন, আকৃতি কেমন, এটা বাহির থেকে বোঝা যায়। আছে না নাই? আল্লাহর নবী বললেন, এই ধরনের যারা চলাফেরা করবে, শুধু তাই নয়, এই যে অর্ধালঙ্গ হয়ে চলাফেরা করবে, বেপত্তায় চলাফেরা করবে, আধুনিকতা, ফ্যাশনের নামে যারা নিজেদেরকে এইরকম মানুষের সামনে প্রদর্শন করবে, পরে নবীজি বলতেছেন, মুমিলাত, মাইলাত, শুধু তাই নয়, তারা এইভাবে চলাফেরা করবে, মানুষদেরকে, পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য, এবং তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আজকে বর্তমান তথাকথিত নারীরা যেই ফ্যাশন গ্রহণ করে, তারা চায় অন্যান্য পুরুষদেরকে তার প্রতি আকৃষ্ট করতে, আবার নিজেরাও সুন্দর সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। বর্তমান অনেক নারী আছে এই রকম, তারা সৌন্দর্যের পাগল নয়। যেই যুবকের টাকা আছে, পয়সা আছে, আইফোন আছে, R15 বাইক আছে, কিন্তু চেহারা সুন্দর না, এই রকম পুরুষের পিছনে সুন্দরী সুন্দরী রমণীর অভাব হয় না? আছে না নাই? অনেক যুবক হুজুর, আমার চেহারা সুরত ভালো, একটা গার্লফ্রেন্ডও নাই, ওর R15 বাইক আছে, গাঞ্জা টানে, এরপর ওর গার্লফ্রেন্ডের অভাব নাই। এইরকম যুবক আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলতেছেন, শুধু তাই নয়, রুউসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাতি, তারা চুলগুলো এমন ভাবে খোপা করে কেমন যেন উটের উপরে যেই কোজ আছে, কোজটা বড় হলে গোস্তগুলো এদিকে হেলে এদিকে হেলে, নারীরা কিয়ামতের আগে এই রকম চুলগুলোকে ফুলিয়ে ফুলিয়ে এই রকম খোপা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে যেই বৈশিষ্ট্যের নারীদের কথা আমি বললাম, যারা পোশাক পরিহিত অবস্থায়ও তাদেরকে উলঙ্গ মনে হবে, অর্থাৎ যারা পর্দা করবে না। 2 নাম্বার, যারা অন্য পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে, নিজেরাও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, চুলগুলো ফুলিয়ে খোপা বানিয়ে মানুষের সামনে মাথায় কাপড় ছাড়া বের হয়। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সকল নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদান্না রিহাহা, এরা আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ আল্লাহর জান্নাতের সুঘ্রাণ শত শত মাইল দূর থেকে পাওয়া যাবে।
কিন্তু এই সকল গুণাবলী যেই সকল আমাদের মা বোনদের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতে তো প্রবেশ করবে না, পাশাপাশি এই জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। এই কারণে আমার সন্তান, আপনার সন্তান যারা এই রকম আছে তাদেরকে আমরা বাধা প্রদান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই তো গেল এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় আর এক প্রকার মানুষ হলো এই কিয়ামতের পূর্বে মাদক সেবন, মদ পান, ব্যভিচার এটা ব্যাপক হারে বেড়ে যাবে। সহিহ বুখারী শরীফের ৬৮০৮ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে জেনা, ব্যভিচার এবং মদ পান এটা ব্যাপকতা লাভ করবে। আজকে জেনার অবস্থা কি দেখেন, এমন কোনো পাড়া নাই, এমন কোনো মহল্লা নাই যেই মহল্লা পাড়ায় এইরকম জেনা ব্যভিচার হয় না, ঠিক কিনা বলেন? যেইগুলো প্রকাশ পায়, যেমন গতকালকার একটা রিপোর্ট দেখলাম যে নোয়াখালী, ফেনীর ওই দিকে আর কি, হ্যাঁ ফেনীতে ৬ বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করে তাকে হত্যা করে তাকে পানির ট্যাঙ্কের মধ্যে এইরকম গোপন করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে গাইবান্ধায় দেখলাম যে আপন দুই ভাই বিদেশ থাকে। কোথায় থাকে? বিদেশে থাকে। ওই দুই ভাইয়ের স্ত্রী দুই পরকীয়া প্রেমিকের সাথে ধরা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো এই রকম ঘটনা বাংলাদেশের এই প্রান্তে ওই প্রান্তে, অমুকের বউ অমুকের সাথে ধরা খাইছে, প্রবাসীর স্ত্রী অমুকের সাথে ধরা খাইছে, অমুক অমুকের সাথে ধরা খাইছে, এই রকম ঘটনা আমরা শুনি কি শুনি না বলেন? আজকে এই যে জেনা ব্যভিচার এটা সমাজের মধ্যে এমন ব্যাপকতা লাভ করছে, আজকে কি বলবো আপনাদের কাছে, আপনারা হয়তো অনেকেই জানেন। আজকে এই যে ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রীরা এই রকম আছে যারা ঢাকার আভিজাত্য হোটেলের মধ্যে তারা দেহ ব্যবসা করে বেড়ায়, আছে না নাই? পড়ালেখার খরচ চালাইতে পারে না, লাখ লাখ টাকা লাগে। এই রকম বিভিন্ন আভিজাত্য হোটেলে খবর নেন। বাংলাদেশের ঢাকার শহরের কথা বললাম, এমনি তো আরো বিভিন্ন জেলা আছে যে মেয়েরা দেহ ব্যবসার মাধ্যমে তারা ইনকাম সোর্স তৈরি করতেছে। আজকে পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মুহতারাম হাজিরিন, কিয়ামতের আগে এই রকম জেনা ব্যভিচার সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করবে। আজকে আমরা যদি আমাদের সন্তানদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের সন্তান, আমার বোন, আপনার বোন, তারা এই রকম বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ রিলেশন এবং অবৈধ সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। পাশাপাশি আমরাও যেন তাদের প্রতি সুনজর রাখতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটি আলামত হলো কিয়ামতের আগে মদ পান, নেশা এটা ব্যাপক বিস্তার লাভ করবে সমাজের মধ্যে। নেশা এডিক্টেড, নেশাগ্রস্ত ব্যক্তি এইগুলো সমাজের মধ্যে বেড়ে যাবে। আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই যত অপরাধ হয় এর অধিকাংশ অপরাধ যারা সংগঠিত করে দেখবেন তাদের বেশিরভাগ মানুষ এই নেশাগ্রস্ত, ঠিক কিনা বলেন?
আজকে যারা ছিনতাই করে, রাতের বেলা ছুরি ঠেকিয়ে ডাকাতি করে, দেখবেন ওরা নেশাদ্রব্য সেবন করে এইরকম অপরাধের সাথে জড়িত হয়ে যায়। গতকালকের একটা রিপোর্ট পেলাম যে গ্রাম থেকে এসএসসি পাশ করে এক মেয়ে ঢাকায় আসছে কলেজে পড়াশোনা করার জন্য। তো ওই মেয়ে নেশার সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে পরিবার তাকে নেশার টাকা দিতে চায় না। এই এয়ারপোর্ট রেল স্টেশন, এই রেল স্টেশনে যখন একটা ট্রেন আসতেছিল, ওই ট্রেনের সামনে ঝাঁপ দিছে আত্মহত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ভাগ্যিস ট্রেনের গতি কম ছিল, ওই এয়ারপোর্টের ট্রেনটা থামার কারণে লোকজন যারা ছিল তাকে ধরে ফেলছে, আত্মহত্যা করতে পারে নাই। এরপরে পুলিশ তদন্ত করে দেখে তার ফোনের মধ্যে এই রকম নেশার বিভিন্ন ইনজেকশনের ছবি, আরো বিভিন্ন এই নেশার তথ্য তার ফোনের মধ্যে পাওয়া গেছে। এটা তো একটা তথ্য দিলাম। আজকে আমাদের যুব সমাজ বলেন, কিশোর সমাজ বলেন, এই মাদক এই আমাদের সমাজটাকে আজকে ধ্বংস করে দিতেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই মাদক সেবন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের সমাজ আগামীতে আরো খারাপ অবস্থা ধারণ করবে, ঠিক কিনা বলেন? আজকে পাড়ায় পাড়ায় খবর নেন, গলিতে গলিতে খবর নেন, ইয়াবার ব্যবসা হয়, গাঞ্জার ব্যবসা হয়, ফেন্সিডিলের ব্যবসা হয়, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় এই সকল ব্যবসার সাথে কিছু তথাকথিত প্রতিনেতা এই সাধারণ মানুষের মাধ্যমে ব্যবসা করে তারা এইরকম কাহাতিয়ে নিচ্ছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? জরিপ নিছি, আমরা খবর নিছি। কিরে ভাই, দাওয়াতের মাধ্যমে কাউদের আমাদের বইলা লাভ নাই, উপর মহল থেকে আমাদের নির্দেশ, আপনি আমাদেরকে ধরে নিয়ে যাবেন, 2 দিন পর পুলিশ আমাদেরকে ছাইড়া দিবে, সেই ব্যবস্থা আছে। আমাদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এই রকম কিছু অসাধু লোক আছে, তারা আমাদের এই সাধারণ মানুষের দারিদ্রতার নিয়ে আমাদেরকে নেশাগ্রস্ত বানিয়ে এই নেশার ব্যবসা, এই ইয়াবার ব্যবসা আমাদের মাধ্যমে করতেছে। সমাজে আছে না নাই? আমার চাইতে আপনারা ভালো জানেন। আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় বলেছেন। এর মধ্যে একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় ইন্নামাল খামরু, খামরুন দ্বারা উদ্দেশ্য হলো মদ। যত নেশা জাতীয় জিনিস আছে এই খামরুন দ্বারা নেশা জাতীয় জিনিস উদ্দেশ্য। ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, আল্লাহ পাক বলতেছেন জুয়া, মদ আর জুয়া, পূজার বস্তু, জুয়ার তীর। এই যে মদ আর জুয়া, বর্তমান সমাজের মধ্যে দেখবেন মোবাইলের মধ্যে যুব সমাজ, কিশোর সমাজ কেচিনো জুয়া খেলে, আছে না নাই? লক্ষ লক্ষ টাকা অনেক সময় ইনকাম করে। আবার দেখা যায় এই জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা ভিটা বাড়ি তারা হেরে যায়, যাওয়ার পরে এই কষ্টে মানসিক রোগী হয়ে যায়। আবার অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় এই জুয়ায় হারার পরে। অনেক মানুষ দেখা যায় আমাদের সমাজে অনেক কষ্ট করে রিক্সা চালায়, দিন মজুর, সারাদিন কষ্ট করে 1000-1500 টাকা ইনকাম করে। রাতের বেলা গ্যারেজে বসে, বিভিন্ন জায়গায় বসে এই মানুষগুলো ওই হালাল টাকাগুলো জুয়া খেলে নষ্ট করে, আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জুয়া, এই যে নেশা, এইগুলো হলো অপবিত্র, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এই নেশাকে ছেড়ে দিতে পারো, এই জুয়া থেকে তোমরা বিরত থাকতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহর কাছে সফল ব্যক্তি হিসেবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নেশা, ইয়াবা, মদ, এই সকল খারাপ অভ্যাস থেকে ফিরে আসার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই কিয়ামতের আগে মানুষ তো মদ খাবে,
নেশা করবে, গান বাজনা করবে, এইগুলোকে কিছু মানুষ হারাম মনে করে করবে না, বরং হালাল বৈধ মনে করে করবে। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কিছু দলের সৃষ্টি হবে, এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা ব্যভিচার এবং পুরুষের জন্য রেশমের পোশাক পরিধান করা হারাম। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমের পোশাক পরিধান করায় দিবেন, কিন্তু দুনিয়ার মধ্যে পুরুষের জন্য রেশমের পোশাক পরিধান করা হারাম। আল্লাহ নবী বলতেছেন, আমার একদল উম্মত এই রকম হবে যারা এই রকম জেনা, ব্যভিচার, রেশমের পোশাক পরিধান করা, এরপরে তারা মদ খাওয়া এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু ভান্ডারি লোক পাওয়া যায় যারা নিজেদেরকে মারেফাতি দাবি করে, বয়াতি লোক পাওয়া যায়। আমাদের এই রায়ের বাজারের আশপাশেও শীতের দিনে মাহফিলের পাশাপাশি কিছু ভান্ডারীদের আয়োজন আছে না নাই? মারেফাতের কথা বলে, গান বাজনাকে কোরআন থেকে আয়াত বলে দলিল দিয়ে বলতেছে, কোরআনের দলিল দিয়ে এটাকে হালাল বলতেছে, হাদিসের দলিল দিয়ে গান বাজনাকে তারা হালাল বলতেছে। এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী জানাই দিলেন, কিয়ামতের আগে মানুষ শুধু গান বাজনাকে হালাল মনে করবে না, বরং এই গান বাজনাকে শুধুমাত্র মানুষ এটা বাজাবে এই রকম না, বরং বাজাবে তো বাজাবে, পাশাপাশি এই গান বাজনাকে হালাল মনে করে তারা নিজেদের মধ্যে এই গান বাজনার আয়োজন করবে, কনসার্ট করবে, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে গান বাজনা বাজাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ইবনে মাজার 4020 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, এই যে যারা গান বাজনাকে বৈধ করবে, পাশাপাশি কিছু মানুষ থাকবে যারা এই যে খামর, মদকে মদ বলবে না, এর নাম পরিবর্তন করে দিবে। আছে না নাই? মদের শুধু কি মদ বলে? কত নাম, মদের নামের কি নাই, অভাব নাই। এই ড্রিঙ্কস, সেই ড্রিঙ্কস, এই পানি, সেই পানি, বিভিন্ন নাম। আন আবি মালিকিল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাম্মুনাহা বিগাইরি আসমাইহা। আল্লাহর নবী বলেন, তারা এই মদ পান করবে, শুধু তাই নয়, এই মদের নামকে তারা পরিবর্তন করে দিবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, তাদের পাপাচারের অবস্থা এরকম হবে, তারা মদের আসর দিবে, সেই আসরের মধ্যে গান বাজনা বাজানো হবে, নর্তকীরা নাচবে। বর্তমান সমাজের মধ্যে দেখবেন বিভিন্ন অনুষ্ঠান, প্রোগ্রামের মধ্যে নর্তকী ভাড়া করা হয় নাচার জন্য। আছে না নাই? বিবাহের অনুষ্ঠানের মধ্যে নর্তকী ভাড়া করা হয় নাচার জন্য। আল্লাহর নবী বলতেছেন, এই যে তারা নাচবে, গান বাজনা করবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর নবী জানায় দিলেন, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে এই রকম গান বাজনার অনুষ্ঠান হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কিছু মানুষদেরকে এই জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। নাউজুবিল্লাহ।
আর কিছু মানুষদেরকে ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির, আল্লাহর নবী বলেন যারা এই গান বাজনার নর্তকী নিয়ে থাকবে এদের কিছু মানুষকে আল্লাহ পাক এই জমিনের মধ্যে ধসিয়ে দিবেন, আর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর এবং শূকরে পরিণত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা, এই গান বাজনাকারী নর্তকীদের অবস্থা আল্লাহ পাক কিয়ামতের আগে করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। এই যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে কিছু মানুষকে আল্লাহ পাক বানর এবং শূকরের আকৃতি দিবে। কিয়ামতের আরেকটা আলামত হলো যে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবে তখন তারা যত শূকর দুনিয়ার মধ্যে আছে সমস্ত শূকরকে তারা হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ। শূকরের মধ্যে এই অভিশপ্ত শূকর, যারা মানুষ থেকে শূকর এবং বানর হয়ে যাবে কারা? যারা এই যে মদ পানের আড্ডা দেয়, এরপরে নর্তকীর আড্ডা দেয়, গান বাজনাকে বৈধ মনে করে, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এইরকম করুণ অবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আজকে যুবকদেরকে বলতে চাই, শুধু যুবকদের কথা বলে লাভ নাই, আজকে কিশোর, যুবক, বৃদ্ধ সবাই, অধিকাংশ মানুষ, অধিকাংশ শ্রেণীর মানুষের মধ্যে এইরকম নেশা গ্রহণ করার অভ্যাস আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নাসাই শরীফের 5664 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক তাবিঈ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন যে হে আমর ইবনুল আস, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মদ পান সম্পর্কে কোনো হাদিস শুনেছেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নাআম সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, লা ইয়াশরাবুল খামরু রাজুলুম মিন উম্মতি ফায়াকবালুল্লাহু মিনহু, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি মদ পান করে, নেশাগ্রস্ত হয়, একবার মাতাল হয়ে যায়, ফালা ফায়াকবালুল্লাহু মিনহু সালাতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু সালাতান 40 ইয়াওমান, কোন ব্যক্তি যদি একবার নেশা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী 40 দিনের নামাজ কবুল করবে না। নাউজুবিল্লাহ। কাজেই আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখা যায় বিয়ের অনুষ্ঠান হলে যুবকরা কেউ নেশার ছলে, আবার কেউ আনন্দের ছলে, কেউ মজার ছলে এইরকম বিয়ার নেশা গ্রহণ করে, আছে না নাই? আছে। বিবাহের অনুষ্ঠান বলেন, ঈদের আগে চাঁদ রাতের অনুষ্ঠান বলেন, আর যারা তো নেশাগ্রস্ত অভ্যস্ত তারা তো এইরকম আছেই। এই যে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেশাগ্রস্ত ব্যক্তির ইবাদত, নামাজকে আল্লাহ পাক কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6810 নম্বর হাদিসের মধ্যে বলেন যে একজন নেশাগ্রস্ত ব্যক্তি যখন নেশা করতে থাকে ওই সময় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার থাকে না। একজন জিনাকারী ব্যক্তি যখন জিনা করতে থাকে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার ওই মুহূর্তের জন্য থাকে না। একজন চোর যখন চুরি করতে থাকে ওই ব্যক্তি ওই মুহূর্তে তখন আর পরিপূর্ণ ঈমানদার থাকে না। একজন ডাকাত যখন ছুরি ঠেকিয়ে ডাকাতি করতে থাকে তখন ওই ব্যক্তি ওই মুহূর্তে পরিপূর্ণ ঈমানদার থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি সানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কোন জিনাকারী যখন জিনা করে তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, আল্লাহর নবী বলেন যখন কোন চোর চুরি করে তখন ওই ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার থাকে না। আজকে তো দেশের মধ্যে চোরের অভাব নাই। বর্তমান সময়ে বাংলাদেশে আর এক ধরনের চোর বের হয়েছে, সেটা হলো মসজিদের জুতা চোর। দুঃখের কথা কি বলবো, এই কয়েকদিন আগে বলছিলাম গুলিস্তান থেকে আমার জুতা হারাইছে, আজকে ফজরের নামাজ পড়া বের হয়ে দেখি জুতা নেই।
কিছু মানুষ ভুলে নেয়, আর কিছু মানুষ আছে টার্গেট করে এইরকম মানুষের ভালো ভালো জুতাগুলা চোর মসজিদে মুসল্লি সাইজে আইসা মানুষের জুতাগুলা এরকম নিয়ে খায়, আছে না নাই? আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। একজন মদ পানকারী যখন সে মদ পান করে তখন সে পরিপূর্ণ ঈমানদার থাকে না। ওয়াত তাওবাতু মা'রুদাতুন বা'দু। আল্লাহর নবী বলেন যদিও তখন ঈমানদার থাকে না, কিন্তু এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজাকে উন্মুক্ত রাখে। কোন নেশাগ্রস্ত ব্যক্তি, জিনাকারী ব্যক্তি, খুব ভালোভাবে মনে রাখবেন, আপনার জিন্দেগির গুনার অভাব নাই। জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করেছেন, চুরি করেছেন, যত ধরনের অপরাধ আছে, আল্লাহর নবী বলতেছেন এমন ব্যক্তিদের জন্য তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখে। আপনি যদি অপরাধ করার পর আপনার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয়, এরপরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আপনার গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নিলে এই সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন গুনাহগার, জিনাকারী ব্যক্তি, বেঈমান, কাফের যদি ঈমান আনে, এরপরে আল্লাহর কাছে তওবা করে, তওবা করার পর নেক কাজ করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যে যত বড় পাপী সে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ পাক সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবাকারী বান্দা হওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের আগে আরেকটা বিষয়, সেটা হলো এই যে ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, মানুষের শরীরের আকৃতি পরিবর্তন, এরপরে গায়িকা, নর্তকী, এই ট্রান্সজেন্ডার, এদের সংখ্যা বেড়ে যাবে। আজকে বর্তমান সমাজে কিছুদিন আগে দেখছিলেন এইরকম ট্রান্সজেন্ডার বাংলাদেশের একটা, তারা এক শ্রেণীর মানুষ, এটা পশ্চিমা আমেরিকার একটা বিধান, সংবিধান, আমেরিকার নিয়মকানুন বাংলাদেশে বাস্তবায়নের এক অপচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই। আজকে বর্তমান সমাজে মানুষ লিঙ্গ পরিবর্তন করে, একজন মেয়ে মানুষ, সে চিন্তা করলো আমার মেয়ে ভালো লাগতেছে না, সে পুরুষে অপারেশনের মাধ্যমে পুরুষ রূপান্তরিত হচ্ছে, একজন পুরুষ নারীতে রূপান্তরিত হচ্ছে। এইগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল ফিতনা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। সুনানে ইবনে মাজার 4060 নম্বর হাদিস, আন সাহল ইবনে সাদ আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, ইয়াকুনু ফি আখিরি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শেষ জামানায় বেশি বেশি ভূমিধস হবে, ভূমিকম্পনা। কিয়ামতের আগে আল্লাহ পাক ভূমিগুলোকে একেবারে ধসিয়ে দিবেন, জমিনের নিচে একেবারে ধসিয়ে দিবেন। 2 নাম্বার, চেহারা বিকৃতি করা হবে, লিঙ্গ পরিবর্তন করা হবে, আকৃতি পরিবর্তন করা হবে। 3 নাম্বার, মুষলধারে পাথর বৃষ্টি হবে, শিলা বৃষ্টি বেশি বেশি হবে। আল্লাহর নবী জানাই দিলেন এটাও কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আগে আর একটা বিষয় সমাজের মধ্যে এটা ব্যাপকতা ধারণ করবে, সেটা হলো মানুষ একজন আরেকজনকে ধোঁকা দিবে, ধোঁকার সমাজে পরিণত হবে। ব্যবসায়িক ক্রেতাদেরকে ধোঁকা দিবে, ক্রেতা বিক্রেতাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সমাজের
উচ্চ শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, নিম্ন শ্রেণীর মানুষেরা উচ্চ শ্রেণীর মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। মানুষের মধ্য থেকে আমানত উঠে যাবে, বিশ্বাস উঠে যাবে, বিশ্বাসী মানুষদেরকে অবিশ্বাসী মনে করা হবে, অবিশ্বাসী মানুষদেরকে বিশ্বাসী মনে করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদাআতুন ইউসাদ্দিকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক। আল্লাহর নবী বলেন, অচিরেই আমার এই উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানাটা হবে ধোঁকার জামানা। একজন আরেকজনকে ধোঁকা দিবে। একজন সত্যবাদী মানুষকে মানুষ মিথ্যা মনে করবে, আবার মিথ্যাবাদী মানুষ এমন রসকস লাগিয়ে আপনার সাথে কথা বলবে যাতে করে ওই মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী মনে করা হবে। বর্তমান সমাজে হলো যে যত রসকস দিয়ে মিথ্যা কথাও বলতে পারে, মানুষ ওই কথাটাকে বিশ্বাস করে, আছে না নাই? মিথ্যা কথা যত সুন্দরভাবে উপস্থাপন করা হোক, মানুষ সহজেই বিশ্বাস করে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মানুষ এই রকম ধোঁকা খাবে। শুধু তাই নয়, ওয়ায়ুতামানু ফিহাল খাইন ওয়ায়ুখাউইনু ফিহাল আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জামানায় খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে, আর যারা আমানতদার তাদেরকে খেয়ানতকারী মনে করা হবে। এবং ওয়ায়ান্তিকু ফিহার রুয়াইবিদাতু, এই শেষ জামানায় রুয়াইবিজা এক শ্রেণীর মানুষ হবে, তারা কথা বলবে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই শ্রেণীর মানুষ কারা? ওয়ামার রুয়াইবিয়া ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবিয়াতু ফি আমরিল আম্মা, রুয়াইবিয়া হলো সমাজের অশিক্ষিত নিম্ন শ্রেণীর নির্বোধ মানুষ থাকবে, যারা সাধারণ সকল বড় বড় বিষয়ে তারা নাক গলাবে। এই শ্রেণীর মানুষ আছে না নাই? নিজের ভিতরে শিক্ষাগত কোনো জ্ঞান নাই, সামাজিক কোনো জ্ঞান নাই, পারিবারিক কোনো শিক্ষা নাই। মূর্খ লোক কিন্তু এমন বড় বড় পণ্ডিত মার্কা কথা বলে, বড় বড় ব্যক্তিদের সম্পর্কে এমন ধরনের কথাবার্তা বলে যেটা এই নিম্ন শ্রেণীর মানুষের মুখে বলা শোভা পায় না, আছে না নাই? এটাও কিয়ামতের একটা আলামত, যেটা আমাদের সমাজের মধ্যে এখন ব্যাপক হারে হচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে সর্বশেষ যে কিয়ামতের আগে মানুষ হালাল হারাম এটা বাছাই করবে না, যে যেভাবে মন চায় ইনকাম করতে থাকবে, মানুষের নেশা থাকবে, টাকা ইনকাম করতে পারলেই হলো। এটা হালাল পন্থায় উপার্জন করতেছি কি হারাম পন্থায় উপার্জন করতেছি, এটাকে বাজ বিচার করতে যাবে না। হালাল হোক হারাম হোক, মুসলমানরা অবৈধ পন্থায় তারা উপার্জন শুরু করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কোথা থেকে সম্পদ উপার্জন করতেছে, হালাল ভাবে সম্পদ উপার্জন করতেছে নাকি হালাল ভাবে উপার্জন করতেছে, এই কোনো ভ্রুক্ষেপ থাকবে না। মানুষ সুদ খাবে, ঘুষ খাবে, ব্যবসায় মানুষকে ধোঁকা দিবে, চুরি করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, এই রকম অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করবে। ঠিক কিনা বলেন? এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? মুসলমান আজকে কোন পন্থায় তারা সম্পদ উপার্জন করতেছে তার কোনো ঠিক নেই। কর্মচারী মালিকের ডিউটিতে ফাঁকি দেয়, ফাঁকি দেওয়ার পর যেই বেতন নেয় এই বেতনটা তার জন্য হারাম হবে না। আবার অনেক কর্মচারী আছে, মালিক ক্যাশের মধ্যে রেখে দিলে, মালিক একটু বাইরে গেলে ওই কর্মচারী দেখা যায় ক্যাশ থেকে টাকা চুরি করে, আসে না নাই? অর্থাৎ বিভিন্নভাবে মানুষ হারাম পন্থায় সম্পদ উপার্জন করবে। যেই সমাজটা আমাদের যেই সময়টা এখন আমাদের এই সমাজের মধ্যে বিদ্যমান, মুহতারাম হাজিরিন, আজকে অনেক মানুষ বলে, হুজুর
এত দোয়া করি আল্লাহর কাছে, দোয়া কেন কবুল হয় না? আছে না নাই অভিযোগ? আছে। হুজুর তাহাজ্জুদ করতেছি, দান সদকা করতেছি, নামাজ পড়তেছি, কিন্তু আমার দোয়া তো কবুল হইতেছে না। ভাই, দোয়া কিভাবে কবুল হবে? দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল ভক্ষণ করা। আপনি হারাম খাবেন, আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক কোনোদিন আপনার দোয়া কবুল করবে? হারাম টাকা, হাদিস, হারাম টাকা দিয়ে হজ করবেন, সেই হজ আল্লাহ পাক কবুল করবে না। হারাম টাকা দান করবেন, সেই দান আল্লাহ পাক কবুল করবে না। হারাম টাকা উপার্জন করে নিজে খাবেন, খাওয়ার পর ইবাদত বন্দেগী করবেন, এই ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লম্বা হাদিস, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী বলেন, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক তাইয়্যিব পবিত্র হালাল জিনিস ছাড়া বান্দার থেকে গ্রহণ করে না। এবার আল্লাহর নবী বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যেমন হালাল খাওয়ার নির্দেশ দিয়েছে, মুমিনদেরকেও আল্লাহ পাক হালালের নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল জিনিস ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক কাজ করো। এখানে হালাল খাওয়ার পর নেক কাজের কথা বলা হয়েছে, অর্থাৎ নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাবার এটা হলো শর্ত। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ক্বালা আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ পাক তোমাদের যেই রিজিক দিয়েছে, যেই রিজিক থেকে তোমরা হালাল ভক্ষণ করো। ক্বালা ওয়া যাকারার রাজুলু ইউতিলুস সাফারু, এরপরে মজার ঘটনা হলো, হঠাৎ করে এক ব্যক্তি সফর থেকে আসলো, তার চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে ধুলাবালি। আসার পর ওই ব্যক্তি মুনাজাত ধরলো। মুনাজাত ধরার পর আল্লাহর নবী এই ব্যক্তির ঘটনা শোনাচ্ছে, আসমানের দিকে হাত উঠিয়ে বলতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। নবীজি বুঝাইতে চাইতেছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করতেছে। আল্লাহর নবী বলতেছেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলতেছেন, এই যে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, এই ব্যক্তির পোশাকটা হলো হারাম, এই ব্যক্তির খাবার হারাম, এই ব্যক্তির পরিহিত যেই পোশাক আছে এটাও হারাম, এই ব্যক্তির খাদ্য হারাম। তো এই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতেছে, ফাইন্নী ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম দেহ নিয়ে, হারাম খাবার নিয়ে যেই দেহ গঠিত হয়েছে, এই দেহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল করবে? অর্থাৎ এই হারাম খাবার খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে না। নাউজুবিল্লাহ। এই কারণে মুহতারাম হাজিরিন, এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, আপনি কম খাবেন, 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরও আমরা হালাল খাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থেকে হালাল সম্পদ, হালাল খাবার ভক্ষণ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হালাল 2, 1 হলো খাবারটা হালাল হতে হবে, কোনো হারাম বস্তু খাওয়া যাবে না। 2 নম্বর ইনকামটা হালাল হতে হবে। যদি এইভাবে খান, আল্লাহ পাক আপনার ইবাদত বন্দেগী দোয়া সকল কিছু কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। এই যে ফিতনা ফাসাদের কথা বললাম, এই ফিতনা ফাসাদ থেকে আপনি আমি বেঁচে থাকতে পারবো কয়েকটা আমলের মাধ্যমে। এর মধ্যে অন্যতম একটি আমল হলো দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। নবীজি বলেন, যারা বেশি বেশি দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ জামানার ভয়াবহ এই ফিতনা এবং কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে মসজিদের ব্যাগ যাবে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর ঘর মসজিদে সকলেই বেশি বেশি দান করার চেষ্টা করব। দানের ফায়দার অভাব নাই, এই কারণে প্রতি সপ্তাহে বলি, ভাই বেশি বেশি দান করেন। এই দানটা আপনার সামনের পথ চলার পথেও হবে, আখেরাতের পুঁজি হবে। আপনার মৃত আত্মীয় স্বজন যারা কবরে আছে
তাদের কাছে এই সোয়াবটা পৌঁছাইবে। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি হাসরের ময়দানে থাকবেন, সূর্য আপনার মাথার উপরে থাকবে, কোনো ছায়া থাকবে না। নবীজি বলতেছেন যে যার দানের পরিমাণ যত বেশি হবে, ওই হাসরের ময়দানে তার মাথার উপর ছায়া আল্লাহ পাক তত বিস্তৃত করে দিবেন। সুবহানাল্লাহ। এই দান জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। এই দান কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করবে। এই দান আপনার মৃত মা বাবা আত্মীয় স্বজনের কবরে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে প্রতি জুমায় বলি আপনারা বেশি বেশি দান করবেন। শুধু জুমার সময় বিষয়টা এইরকম না, জুমা হোক মাগরিবের সময় বলা হয় অসহায় মানুষ আছে, মসজিদের বাহিরে দান বাক্স আছে, আল্লাহর ঘর মসজিদে আপনি যত বেশি দান করবেন, এই আল্লাহর ব্যাংকে যত বেশি রাখবেন, এর বেনিফিট আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, পরকালেও দান করবেন। সুবহানাল্লাহ।